আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি গোলাপ ফুল পিঠার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে গোলাপ ফুল পিঠা বানিয়ে ফেলতে হবে। এজন্য প্রথমে একটা বোলে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সব কিছু ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দাটা দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়েছি। এরপর উপর দিয়ে একটু তেল দিয়ে সব কিছুকে মেখে নিচ্ছি। ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে, দেখে নিচ্ছি বুঝতে পারছেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ মথে নেব। এরপর এখান থেকে একটু অংশ নিয়ে এটাকে একটা রুটি বেলে নিব। রুটিগুলো খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও না। এবার রুটিগুলোকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া সবগুলো অংশ পাশাপাশি সাজিয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে এটাকে একটু লাগিয়ে দিচ্ছি সবগুলোকে। পানি দিয়ে সবগুলোকে লাগিয়ে নেওয়ার পর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে প্রথমে নিচের অংশটাকে রোল করে নিব। এরপর যে উপরের অংশটা আছে এটার মধ্যে রোল করে নেওয়া অংশটাকে দিয়ে সাইড থেকে আস্তে আস্তে অল্প অল্প করে পানি লাগিয়ে এটাকেও গোল করে ঘুরিয়ে রোল করে নিব। এবার ফুলের পাপড়িগুলো চারো সাইডে আস্তে আস্তে ছড়িয়ে দিব। এভাবে করে সবগুলো গোলাপ ফুলের পিঠার শেপ দিতে হবে। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আপনারা। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো পিঠা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। সবগুলো পিঠা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। যদি চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। একদম লো আছে আস্তে আস্তে ভেজে নিব সবগুলো পিঠা। এবার পিঠাগুলোকে চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে নেওয়ার পর পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি। আমাদের সুন্দর গোলাপ ফুল পিঠা একদম রেডি। আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।